রাষ্ট্র পরিচালনা ও আইন প্রণয়নের দায়িত্ব পালন করেন সংসদ সদস্য, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা। এই দায়িত্ব পালন করতে গিয়ে তারা পেয়ে থাকেন নির্ধারিত বেতন, ভাতা ও বিভিন্ন রাষ্ট্রীয় সুযোগ সুবিধা। সরকারি বিধি অনুযায়ী বাংলাদেশে এ পদগুলোর জন্য আলাদা বেতন কাঠামো, বেতন, বাসভবন, যানবাহন, নিরাপত্তা ও প্রশাসনিক সহায়তা নির্ধারণ করা হয়েছে। এর পরিমাণ দাঁড়ায় মাসে লাখ থেকে কোটি টাকা পর্যন্ত। দেশের আইন প্রণয়ন ও রাষ্ট্র পরিচালনায় ভূমিকা রাখেন সংসদ সদস্য, মন্ত্রী ও প্রতিমন্ত্রী কিংবা উপমন্ত্রীরা। দায়িত্ব পালনের জন্য তারা জনগণের করের টাকায় পান নির্ধারিত বেতন, ভাতা সহ নানা সুযোগ সুবিধা। পারিশ্রমিক ও ভাতা নির্ধারণে সংসদ সদস্য আদেশ 1973 প্রণয়ন করা হয়, যা সবশেষ 2016 সালে হালনাগাদ হয়েছে। এ আইন অনুযায়ী একজন সংসদ সদস্যের মাসিক মূল বেতন 55,000 টাকা। এছাড়া নির্বাচনী এলাকায় তার কর্মকাণ্ড পরিচালনায় মাসে ভাতা 12,500 টাকা, আপ্যায়ন ভাতা 5,000 টাকা, পরিবহন ভাতা বাবদ পান 70,000 টাকা। গাড়ি ভাড়া, শুল্কমুক্ত গাড়ির সুবিধা ও অন্যান্য ভাতা মিলিয়ে প্রায় 1,50,000 থেকে 2 লাখ টাকার সমপরিমাণ সুবিধা পান একজন এমপি। এছাড়া আইন অনুযায়ী সংসদ সদস্যদের সব ভাতা আয়করমুক্ত। মন্ত্রীদের ক্ষেত্রে এই সুবিধা আরও বেশি। একজন মন্ত্রী মাসে প্রায় 1,05,000 টাকা বেতন পান। পাশাপাশি সরকারি বাসভবন, গাড়ি, জ্বালানি, নিরাপত্তা ও চিকিৎসা সুবিধা পেয়ে থাকেন। প্রতিমন্ত্রীরা মাসে বেতন পান প্রায় 92,000 টাকা। সঙ্গে রয়েছে গাড়ি, বাসা, স্টাফ ও প্রশাসনিক সুবিধা। আর একজন উপমন্ত্রী বেতন পান 86,500 টাকা। প্রধানমন্ত্রীর মাসিক বেতন 1,15,000 টাকা। বাসভবন, পরিবহন, নিরাপত্তা, সরকারি সফর সহ অন্যান্য সুবিধা মিলিয়ে প্রায় কোটি টাকা সমপরিমাণ সুবিধা পান তিনি। আইন অনুযায়ী এসব সুবিধা জনপ্রতিনিধিদের দায়িত্ব পালনে সহায়তা, নির্বাচনী এলাকায় উপস্থিতি নিশ্চিত করা, গণসংযোগ জোরদার এবং প্রশাসনিক কাজ সহজ করার উদ্দেশ্যে নির্ধারিত। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ, ঢাকা।